স্বল্প খরচে আরামদায়ক ভ্রমণ ও পণ্য পরিবহনে নদীপথের রকেট হিসেবে সুপরিচিত ছিল স্টিমার। তবে কালের বিবর্তনে হারিয়ে গেছে চিরচেনা এ নৌযান। ব্যবহার না হওয়ায় অলস পড়ে আছে ঝালকাঠির সুগন্ধা নদীর স্টিমার ঘাটের পল্টনটি। কাজে আসছে না অফিস ঘরও। আর পণ্য ও মালামাল পরিবহনের জন্য গুদামঘরটি এখন ব্যাটারি চালিত রিকশার গ্যারেজ। একসময় কর্মচাঞ্চল্য এ এলাকা এখন নীরব নিস্তব্ধ। কর্মহীন হয়ে পড়েছেন ঘাটের শতাধিক শ্রমিক। রকেট চলাকালীন দুটো ডাল ভাত খাইতে পারছি, খুব ভালো আছিলাম। কিন্তু রকেট না চালানো খুব আমরা কষ্টে আছি। রকেট একটু ভাড়া কম, লঞ্চে ভাড়া বেশি, গাড়িতে রিক্সের ব্যাপার, এই জন্য লঞ্চে রকেটে মানুষ যাইতে চায়। কিন্তু এই জিনিসটা অনেক আগে থেকেই বন্ধ হয়ে গেছে। এটা তো আগে রকেট গাড়িটা আপনার গোডাউন ছিল, তারপর হাতমে আনছে অটো, আমরা অটো চার্জ দিই। রকেটগুলো যে ঐতিহ্য, একটি বাংলাদেশের নৌপথের যে সরকারি একটা ভ্রমণ যে স্টিমারগুলো, সেগুলো যেন পুনরায় চালু হয়। নৌযোগাযোগ আরও গতিশীল করতে নতুন নতুন ঘাট ও স্টিমার সার্ভিস শুরু করার পরিকল্পনার কথা জানান নৌ পরিবহন উপদেষ্টা। আমাদের একসময় খুব ঐতিহ্যবাহী স্টিমার ছিল, এই চারটাকে রিপেয়ার করার চেষ্টা হচ্ছে। রিপেয়ার করা হয়ে গেলে আপনারা হয়তো সেই আপনাদের ছোটবেলার যে গল্প শুনেছেন স্টিমার নিয়ে ওটা দেখতে পারেন। 2022 সালের 22 আগস্ট স্টিমার সার্ভিস বন্ধ হয়ে যায়। সময় সংবাদ, ঝালকাঠি।